আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাফায়েত ফ্রম অনলাইন ট্রেডিং চ্যানেল থেকে বলতেছি। আর আজকে আমি আপনাদের সাথে সেই সকল প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো যেগুলো সবসময় আপনারা করতে চান কাউকে কিন্তু করতে পারেন না। তো সেই প্রশ্নগুলো আর আজকে আমি আপনাদের অ্যান্সার দিব। তো আমি নিজেও এই প্রশ্নগুলো আগে আমি অনেক করতাম কিন্তু আমি এগুলার অ্যান্সার পাইনি। তাই আজকে আমি আপনাদের প্রথম দিকে এগুলার অ্যান্সার দিয়ে দিব যাতে আপনাদের পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। তো প্রথম প্রশ্ন, ভাই সবাই তো বলে যে ট্রেডিং করতে গেলে নাকি অনেক টাকা লাগে। আমার কাছে তো এত টাকা নাই, আমি কিভাবে ট্রেডিং করব? আমার কাছে 100 আছে, 200 আছে, 300 আছে, 500 আছে। আমি কি এটা দিয়ে ট্রেডিং করতে পারবো এবং মাস শেষে কি একটা ইনকাম বাইর করতে পারবো বা ইন্টারডে ট্রেডিং করতে পারবো? মানে প্রতিদিন কি আমি ইনকাম করতে পারবো এই 100 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে? তো এই প্রশ্নের উত্তর দিব। এবং নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে, ভাই আমি তো ট্রেডিং কিছুই পাই না, আমি তো ট্রেডিং এর মানে বেসিক যেটা সেটাও জানি না। ট্রেডিং কিভাবে করে, কোথার থেকে ট্রেডিং সিগন্যাল নেয় কিছুই জানি না। আর থার্ড যে প্রশ্ন, আমরা ট্রেডিং সিগন্যাল কোথার থেকে পাবো? মানে আমাদেরকে বইলা দিবে যে এই কয়েনটার প্রাইস এখন আপ হবে, আমরা এখানটা কিনে রাখবো এবং আপ হইলে আমরা সেল দিয়ে দিব। তো এখন এটা হচ্ছে মেন প্রশ্ন যে আমরা ট্রেডিং সিগন্যালটা কোথা থেকে পাবো। তো আমি বলবো যদি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওগুলা দেখেন, আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যদি দেখেন, আশা করি আপনাদের আর এই প্রশ্নটা করতে হবে না যে আমরা ট্রেডিং সিগন্যাল কোথা থেকে পাবো। তারপরে ফার্স্ট প্রশ্ন তারপর চলে যায় যে, ভাই আমি তো ট্রেডিং মানে করতে চাই কিন্তু আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তো আমি এখন কিভাবে করব? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি, কারণ সবার কাছে তো আর টাকা থাকে না। আমরা প্রায় ম্যাক্সিমামই মিডিল ক্লাস পরিবার থেকে, তো আমাদের কাছে অত টাকা থাকে না, বা আমরা স্টুডেন্ট। যেটা সত্যি কথা, আমরা স্টুডেন্ট, আমরা এখন বর্তমানে এত টাকা ইনভেস্ট করতে পারি না। আর আরেকটা প্রশ্ন, যে ভাই আমি তো ট্রেডিং কিছুই পারি না, আমার তো মানে ট্রেডিং এর যে বেসিক জিনিসগুলো আছে সেগুলোই পারি না, শুধু অ্যাকাউন্টটাই খুলতে পারি আর কিছু পারি না। তো তাদেরকে বলবো তারাও চিন্তা করবেন না, কারণ আমি আমার ভিডিওতে সম্পূর্ণ একেবারে যেগুলা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে সকল জিনিসগুলো আছে সবগুলো আমি শেখাবো। ইন্ডিকেটর কি, মানে তারপর হইতাছে কখন আপনারা কেনাকাটা করবেন, মানে যেগুলা বাই সেল করবেন, কখন আপনাদের কেনাকাটা উচিত না, কয়টা বাজে আপনাদের কিনলে মানে পারফেক্ট টাইম কেনার জন্য, এবং কোন দিন আপনারা বিরত থাকবেন এসব কেনাকাটা থেকে, মানে ওই দিন ট্রেডিংটা অফ রাখবেন, কারণ ওই দিন অনেক রিস্ক থাকে। তো অনেকে আছে যারা 100 টাকা ডিপোজিট করে এবং ট্রেডিং করে, ট্রেডিং করার পর যখন দেখে যে 100 টাকার থেকে 50 টাকা বা 40 টাকা হয়ে গেছে, তখন মনে করে যে না, এটা তো আমার জন্য না, এটা আমি পারবো না, এটা অনেক ক্রিটিক্যাল বা অনেক কষ্টকর। তো আমি তাদেরকে বলবো, ভাইয়ারা দেখো, তোমরা যদি 10,000 টাকা, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনারা অনেকে আছে যে ট্রেডিং চেক করে যে আমি কি ট্রেডিংটা পারবো নাকি পারবো না। তো এর জন্য অনেকে কম টাকা নিয়ে আসে একবার, যে দেখি তো 100 টাকা ডিপোজিট করে আমি কি ট্রেডিংটা করতে পারবো নাকি। তো সিম্পল একটা বিষয় আমি আপনাদের বলি, আপনাদের কাছে দুইটা দোকান আছে, একটার মূল্য আপনি দাঁড়া করেছেন, একটা দোকান খরচ করছেন 10,000 টাকা, একটাতে আপনি 10 লাখ টাকা খরচ করছেন। আপনি অবশ্যই 10 লাখের দোকানটার দিকে বেশি মানে খেয়াল রাখবেন যে এই দোকানে কতগুলা বিক্রি হইতেছে, কতগুলা সেল হইতেছে। আর যেটা 10,000 টাকাতে খাড়া করেছেন ওটা কিন্তু আপনি অত খেয়াল রাখবেন না, কারণ আপনার ওই 10,000 টাকা যদি চলেও যায় কোনো প্রবলেম নেই, কারণ আপনার কাছে 10 লাখ টাকা দামের দোকান আছে, আপনি চাইলে সেটা 1 মাসের মধ্যেই তুলে ফেলতে পারেন ওই 10,000 টাকা। তো আপনি কি করেন, সেখানে নজরই দেন না ওই 10,000 টাকার দোকানে। তো তখন কি হয়, ধীরে ধীরে ওই দোকানটা মানে 10,000 টাকার যে দোকানটা আছে সেটা ডাউন হয়ে যায় এবং সেটা আপনি ধরেন নষ্ট হয়ে যায়। আর অপরদিকে যে 10 লাখ টাকার দোকান সেটাতে তো আপনি ফোকাস করেন, আর ফোকাস করার কারণে আপনাদের সেই দোকানটা কিন্তু চলতেই থাকে। তো আপনারা সবসময় ভুলটা করেন কি, আপনারা 100 টাকা নিয়ে আসেন, যে কোনো একটা কয়েন কিনা রেখা দিলেন, বলেন মনে করেন সকালে একটা কিনলেন, দুপুরে বেচার চেষ্টা করলেন, তো দুপুরে দেখলেন দাম কমে গেছে। আসলে এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটা ভুল। যারা আমার ভিডিওগুলো ফলো করবে, নেক্সট যেই ভিডিওটা আসবে সেটা আসবে যে আপনারা কয়টা বাজে ট্রেডিং করবেন, কয়টা বাজে এক্সিট করবেন, আবার কয়টা বাজে এন্ট্রি নেবেন, আবার কয়টা বাজে এক্সিট করবেন। তো অনেকে আছে কল কি মানে সেল বাই অনেক কিছু আছে যেগুলা বলা যায় না, ইন্ডিকেটর, আরএসআই, তারপরে বলিঙ্গার ব্যান্ড, এগুলা হয়তো অনেকে জানেন না। তো আমি তাদেরকে বলবো যে শুধুমাত্র তারাই দেখেন যারা একেবারেই বিগিনার, কোনো কিছুই জানেন না, এইসব মানে ট্রেডিং সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা শুধুমাত্র দেখেন। আর আজকের এই ভিডিওটাতে আমি শুধু আপনাদের বেসিক নলেজগুলো দিলাম। নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে আমি বলবো যে কিভাবে কয়টা বাজে আপনাদের এন্ট্রি নেওয়া দরকার, কয়টা বাজে আপনাদের এক্সিট করা দরকার।
মানে ট্রেডিং কয়টা বাজে শুরু করবেন, কয়টা বাজে এক্সিট নেবেন। আমি বলি আপনার কাছে 100 টাকা আছে, আপনি 100 টাকায় নিয়েই নামেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য হারা হইলে হবে না। আপনি 100 টাকা নিয়ে আসছেন, আপনি চিন্তা করছেন যে আজকে আমি 100 টাকা লাগাবো, আমি আজকে 100 থেকে 200 করে ছাড়বো, এরকম যদি চিন্তা নিয়ে আসেন তাহলে আপনাদের অতিরিক্ত একটা ভুল হইতেছে, আপনারা এখানে আইসেন না। কারণ এটা সেটার জন্য না, যদি এরকম হইতো তাহলে যে কেউই ইনকাম করে ফেলতে পারতো। সরি বন্ধুরা, কিছু প্রবলেমের কারণে ভিডিওটা স্টপ করতে হয়েছিল। আর যেটা মেন কথা হচ্ছে যে আপনারা কিভাবে, এখন মেন কথায় চলে আসি, আর ভিডিওটা আর লং করব না। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আশা করি তারা অবশ্যই ট্রেডিং শিখতে আগ্রহী এবং ট্রেডিং থেকে অন্ততপক্ষে মাসে $10 ইনকাম করতে চান। অনেকে আছে যারা সারাদিন সারা মাস খাটাখাটি করে কিন্তু মাস শেষে $1 ইনকাম করতে পারে না। অবশ্যই তারা ট্রেডিংয়ে আসেন, কারণ হইতেছে ট্রেডিংয়ে একটু যদি সঠিক পদ্ধতিতে অবলম্বন করা যায়, একটু যদি নিয়ম মাইনা চলেন, তো ট্রেডিং থেকে যে পরিমাণ ইনকাম করতে পারবেন অন্য কোথাও থেকে ইনকাম করতে পারবেন না। আমি এরকমও বাংলাদেশি ট্রেডার দেখছি যারা একদিনে $60 থেকে $70 ইনকাম করে, আমার অনেক দেখা হয়েছে। তো এখন তো ট্রেডিং ধরতে গেলে বাংলাদেশে অত ভালোভাবে করে না যতটা ইন্ডিয়াতে করে। তো ইন্ডিয়ার মানুষ কি করে যে একবারেই বড় অ্যামাউন্ট নিয়ে ঢুকে এবং তারপর আস্তে আস্তে সেই বড় অ্যামাউন্টটারে আরও বড় অ্যামাউন্ট করতে থাকে, এবং যদি তাদের বাই চান্স ক্ষতিও হয়ে যায় তাও সেটাকে উঠায় ফেলে। আর ট্রেডিংয়ের সবচেয়ে মেন বিষয় হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না থাকে আপনার ট্রেডিংয়ে ভুল করেও আসছেন না, কারণ ট্রেডিং ধৈর্যের একটা জায়গা, এখানে ধৈর্য না ধরতে পারলে কোনো লাভ নাই। তো ফার্স্টের দিকে আমিও অনেক লস খাইছি, কিন্তু একটা মেন কথা আপনাদের বলে রাখি, আপনারা যত লস খাবেন এখানে অত বেশি আপনারা শিখবেন। আমি এখানে প্রায় 5 থেকে 7 বারের মতো লস খাইছি, এবং আরও আমি ট্রাই করছি আসলে আমি কেন লস খেলাম, কোন সময় এটা পারফেক্ট টাইম, কোন সময় আমি করলে লাভ পাবো, বা কোন সময় আমার ট্রেডিং করা উচিত, বা কি কারণে আমি লসটা খাইলাম, আমার কোন জায়গায় ভুল ছিল, আমি কোন জায়গায় মিস্টেক করছি, এগুলা আমি আরও ঘাটাঘাটি করা শুরু করি। ফলে আমি বুঝতে পারি যে এই জায়গায় আমার ভুল আসছিল, আমার এই জায়গায় এরকম না করে এরকম করা উচিত ছিল, যাতে আমি মানে ইনকাম করতে পারতাম, মানে লাভ তুলতে পারতাম, প্রফিট। কিন্তু নিজের ভুলের কারণে আবার এরকমও সময় আসছে যে আমি একটা একটা কয়েন, ক্রিপ্টোকারেন্সি 587 দিয়ে কিনছি, তো পরে দেখি কি ওটা 496-তে নেমে গেছে। তো 96-তে নেমে গেছে, আমি ভাবছি মনে হয় আরো নামবে। পরে কি করছি, আমি সেল করে দিছি। সেল করে দেওয়ার পর একটু পরে দেখি সেটা 510-এ চলে গেছে, মানে 510-87-তে চলে গেছে। তো তখন আপনাদের কিরকম খারাপ লাগবে আমি জানি। আর মেন যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা কখনোই আপনাদের ইসেতে স্টপ লস ইউজ করবেন না। এখন বললেন ভাই এটা কেমন কথা বললেন, স্টপ লস ইউজ না করলে তো আমাদের আরো লস হবে, ক্ষতি হবে, আপনি তো আমাদের ক্ষতির রাস্তাটা দেখাইতেছেন। কিন্তু আমি বলবো ভাইয়া, এখানে অনেক বড় বড় মার্কেটার আছে যারা লাখ টাকা না, হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে রয়েছে এইসব মার্কেটিং করার জন্য। তারা যে কোনো সময় চাইলে নিজের পণ্যটা সেল করে দিয়া প্রাইসটা ডাউন করে দিতে পারে, যখনই ডাউন করে দিবে তখন আপনার স্টপ লসে হিট খাইলে তখন এটা সাথে সাথে সেল আউট হয়ে যাবে। প্রয়োজন পড়লে আপনি কিছুক্ষণ অ্যাক্টিভ থাকেন, আপনি চাইলে দিনে 2.5 ঘন্টা ফেসবুক চালান, তার থেকে যদি আপনি 1 ঘন্টা যদি অ্যাক্টিভ থাকেন বা একটু পরপর যদি ঢুকে ঢুকে দেখেন যে আমার কয়েনটার প্রাইস কিরকম চলতেছে, তো আমি বলবো যে আপনি যেই পরিমাণ, মানে আপনার যদি পারেন এরকম করতে, তাহলে বলবো আপনার থেকে লাকি আর কেউ নেই। কারণ এরকম যদি করেন তাহলে আপনার প্রচুর ইনকাম হবে, প্রচুর। আর আমি বেসিক্যালি নিজেও ইনকাম করছি অনেকবার, তো আমি নিজেও লসও খাইছি অনেকবার, শুধু যে ইনকাম করছি এরকম না, লসও খাইছি অনেক। তাই আমি বলবো যে শুধু লাভের চিন্তা করে আসবেন না, লস খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোন সময় আপনাদের ট্রেডিং করার সঠিক টাইম এবং কোন সময় আপনাদের ট্রেডিং করতে হবে না, কোন তারিখে ট্রেডিং করলে ভালো হবে, কোন তারিখে ট্রেডিং করা যাবে না, কোন দিন আপনারা মানে কোন সময় আপনারা ট্রেড নেবেন বা ধরেন বাই করবেন আর কোন সময় সেল করবেন, এই বিষয়গুলো আমি আপনাদের ধারণা দিব। এবং আমি তারও নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা কয়েন খুঁজবেন, যে আমার এই কয়েনটা এখন বাই করা দরকার, এই কয়েনটা এখন সেল করা দরকার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি আমার চ্যানেলে যতগুলা ভিডিও ছাড়বো সবগুলা ফ্রি, কোনোটাতেই পেড না বা কোনোটাতে পেড মেম্বারশিপ থাকবে না। তো আমি জানি আপনারা ফ্রি জিনিস অনেক পছন্দ করেন, তাই এরকম আরও ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।